মাঠে তামিমের ব্যাটিং মিস করছেন? চিন্তা নেই, তামিম ইকবাল এবার ব্যাট হাতে নয় কলম হাতে মাঠে নেমেছেন। আর তার এক চিঠিতেই এখন বিসিবির চেয়ার নড়বড়ে। গত বছরের বিসিবি নির্বাচন কি আসলে একটা সাজানো নাটক ছিল? জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে ঠিক কী বোমা ফাটালেন তামিম, চলুন জেনে নেই। গত রোববার তামিম ইকবাল এবং ঢাকার ক্লাব সংগঠকরা মিলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা এনএসসিতে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। দাবিটা খুব সিম্পল কিন্তু মারাত্মক। গত বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্ত করতে হবে। অভিযোগ উঠেছে তৎকালীন সরকারের মদদে আমিনুল ইসলাম সাহেব নাকি গায়ের জোরে বিসিবির হটসিট দখল করেছিলেন। মজার ব্যাপার হলো তামিম নিজেও সেই নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু অদৃশ্য কোনো কারণে তিনি সরে দাঁড়ান। তামিম এখন বলছেন ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই তার দাবির পক্ষে। তার মানে মেজরিটি কিন্তু এখন তামিমের দিকেই। এখন প্রশ্ন হলো বিসিবি কি ভেঙে যাবে? তামিম খুব ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন সময় সব বলে দিবে। তবে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে ভাই। ঢাকার প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ফার্স্ট আর সেকেন্ড ডিভিশন লিগ সব এখন আইসিইউতে। অর্ধেকের বেশি ক্লাব খেলা বয়কট করেছে। বোর্ডকে তারা বলেছে অবৈধ। মাঠের ক্রিকেটের চেয়ে এখন বাইরের রাজনীতিই বেশি জমে উঠেছে মনে হচ্ছে। তো আপনার কি মনে হয়, বিসিবির বর্তমান কমিটি কি আসলেই স্বচ্ছ প্রক্রিয়ায় এসেছে, নাকি তামিমের এই তদন্তের দাবি একদম যৌক্তিক? কমেন্ট করে আপনার মতামত জানান।